দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে, এবং এখানে বেশ কিছু দুধের গাভী গরু দেখছি। আমরা সেগুলো নিয়ে কথা বলবো, আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই। আতাউর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, রমজান মাস হ্যাঁ, চিল্লাচিল্লি করা যাবে না। যাবে না। আচ্ছা, তাহলে শর্টকাটে কিছু কথা বলি নাকি? শর্টকাটে কথা বলাটাই ভালো। আচ্ছা, এগুলো চারটা গরু দেখছি, চারটা গরু চারটা বাছুর। চারটা গরু, চারটা বাছুর, হ্যাঁ দুইটা যাবে, এই দুইটা, এটা চার দাঁত, হ্যাঁ। এটাও চার দাঁত। আচ্ছা, এগুলো যাচ্ছে কোথায়? এই দুইটা যাবে বরিশাল মেহেন্দিগঞ্জ। স্যার এদিকে আসেন। আচ্ছা, বরিশাল। এই যে আমাদের সৌদি বড় ভাই। আরে আসসালামু বাবা, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো আজকে কয়েকদিন ধরে আছেন? জি, কয়দিন হইলো আপনার? এই 6 দিন। 6 দিন। জি 6 দিন ধরে থেকে আপনি দুইটা গরু কিনছেন নাকি? জি, তো কি অবস্থা কি গরুগুলোর আসলে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো? ভালো, শুধু ভালো? শুধুই ভালো। জাতমান দুধ কেমন? আছে, আশা করি যে 15-16 লিটার হইবে। এটা 15-16 লিটার হবে। পাইছেন কতটুকু? এই 12-14 12-14 এখন পাইছেন? পাইছি। আচ্ছা, পাইছেন আর পাবেন, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে আশা আছে। মামা। আসলে বিষয়টা একটু বুঝায় বলেন। এখন শোনেন, মুরব্বী আসার পর হ্যাঁ, এই গরুগুলো কিন্তু আমার ঢুকছে কেমন। আচ্ছা, যেদিন উনি আসছে তারপরের দিন ঢুকছে। হ্যাঁ, তো আমি কিন্তু ওনার দুধের কথা কোনো কিছু বলিনি, আচ্ছা, বুঝছেন, যে এটা 20 কেজি 18 কেজি কি ভাই আমি বলছি। না, হ্যাঁ, দুধের কথা কোনোটাই বলিনি। আচ্ছা, ভাই তো আমার আসা মাত্র এই গরুটা সিলেক্ট করলো আর কি, হ্যাঁ, এই গরুটা আমার জন্য রাখেন। রাখেন। হ্যাঁ, আচ্ছা, রাখলাম। এটার বাছুর? এটার বছর হচ্ছে এই যে বকনা বছর। এইটা বকনা বাছুর? বকনা হচ্ছে। না না না, মেয়ে বলছি। হ্যাঁ, মেয়ে বকনা, মেয়ে বাছুর। কয়দিন বয়স বাচ্চাটার? এটা বাচ্চা আজকে 6-7 দিন হবে। 6-7 দিন হবে। আচ্ছা, আর এটা তার গরুটা যাতে? গরু তো বিগ সাইজ একদম হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাকে বলা হয় গরু। আচ্ছা, গরুটা দেখেন, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছে গরু যে পালে, হ্যাঁ। গরু মাংনা উনি গরুটা পছন্দ করে না। এই যে দেখেন চামড়া, ও, গরুটা চামড়াটা একবারে পাতলা পাতলা। হ্যাঁ, হ্যাঁ, যাতে মানে একবারে ফ্রিজিয়াম বাট। হুম, অলানের শীতটা দেখেন কোথ থেকে কোথায়, হুম, বুঝছেন। হুম। গরু এমনি না হবে না। এই গরুটা রূপে গুণে আচ্ছা, পরিপূর্ণ আছে পরিপূর্ণ আছে। বয়সে। তাহলে দুধ কি যেটা উনি বললো? আমি ওনাকে আইডিয়া দিছি যে 15 প্লাস থাকবে, 16 কেজি 15-16 কেজি থাকবে, কিন্তু ভাষা এখনো রসটা কিন্তু যায়নি। যায়নি। এখন মনে করেন সকালে 8, 9, বিকালে 4, 5 এটা নামছে। আচ্ছা, আর উনি খাওয়াচ্ছে। আমি পুরো বেঁধে গেছেন। আরেকটা কথা বলি, আমি যে ভিডিও বলি যে উনি আসবে, উনি খাওয়াবে, উনি শিখবে। হ্যাঁ, আচ্ছা, আমি কি এটা বাস্তব বললাম? না, বাস্তবে হ্যাঁ, বাস্তবে। উনি যে গরুটা সিলেক্ট করছে, হুম, উনি বলতে পারবে আমি গরুটা খাওয়াইতে গেছি? না, খাওয়াইতেও যাই নাই, দোয়াইতেও যাই। উনি করছে। যা করার উনি, আচ্ছা আচ্ছা, যা করার উনি করবে। কথা বুঝেন নাই? হ্যাঁ কেন আমি ওখানে খাওয়াইতে গেলে হ্যাঁ হয়তো 1 কেজি জায়গা 1.5 কেজি দাম দিতে পারি, 2 হ্যাঁ কেজি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, দুধ আমি বেশি করে দেখাইতে পারি। দেখাইতে পারে। তার জন্য আমি দর্শকদের বলি যে যারা যেটা কিনবেন তারা নিজ হাতে সেটা দহন করবেন, এবং নিজে হাতে খাওয়ারটা দিবে। নিজ হাতে খাওয়া দাওয়া সব মেনটেন করবেন। তাহলে এই যে উনি 5 দিন ধরে আসলো, দেখলো যে গরু কি খাওয়াচ্ছি, কি এই করতেছি, কি মেনটেন করতেছি, কতটা একটা অভিজ্ঞতা। এই যে গরুগুলো নিয়ে যাবে, এগুলা গরু কোনো প্রেশার হবে না। না, উনি তো খাওয়াইলো 4-5 দিন, কি সিস্টেমে খাওয়াইলো, কি খাওয়া? হ্যাঁ, কি খাওয়াইলো। আমাদের এখানে তো ঘাস নেই, উনি বলতেছে আমার ঘাস আছে পর্যাপ্ত ঘাস আছে। হ্যাঁ, আহ, এই নিয়ে আমার বরিশালের হ্যাঁ, এই কি মেহেন্দি গাছ, ভাই নাম কি আছে নাকি? আমার নাম জানি। ভাই নাম না, ওই এর নাম হয়েছে সিরাজ সিরাজ। সিরাজ ভাই। আমি এবার ধরে 6 বার 6 বার। 6 বার আমি এমনি গরু পাঠাইছি, বুঝছেন। হ্যাঁ। তাই এমনি পাঠাইছি। তো আমি এবার মনে করেন দেশের পরিস্থিতি তো ভালো না। এবার আমি বললাম ভাই কি তো ভালো গরু নেবেন, হাই কোয়ালিটি, আপনি একটা লোক পাঠান, এখানে দেখে শুনে বুঝে নিন। বুঝে নিয়ে যাক। আচ্ছা, পরেরটা? এটাও 4 দাঁত, এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। এটার বাছুর? এটা বাছুর? এটা বাছুর এই যে বকনা, বড় বকনা। এইটা? হ্যাঁ, আচ্ছা, এটা গায়ে শুকনা দুধ? একটু শুকনা। এটা দুধ আছে 14-15 কেজি এটা 14-15 দুই বেলায়। দুই বেলায়। 2 বেলা
14-15, হ্যাঁ। গরুটা একটু গায়ে শুকনো হলে কি হবে, এই গরুটা যখন পরিপূর্ণ বডিটা হবে তখন ওর থাকো সরস এই গরুটা আচ্ছা, যে লাম্বাটা দেখছেন সেই লম্বা লম্বাগুলো। দাঁতে 4 দাঁত, এই গরুটাও 4 দাঁত, এই গরুটা যদি রেডি থাকে সেই দিকে এটা আড়াইলে খোলা যায়। আচ্ছা, ওইটা কত দিছেন? ওইটা দিছি 2,60,000, আর এটা দিছেন এটা দিছি 1,90,000। 90,000। আচ্ছা, তারপরে এগুলো দেখি, এগুলো যাবে কোথায়? এইগুলা যাবে আমার সিলেট, হবিগঞ্জ। আচ্ছা, হবিগঞ্জ। শখ ভাই খামারে যাবে। আচ্ছা, সোহাগ ভাই খামার। উনি আজকে আমার একটা টাকা লাগাইছে, হ্যাঁ বায়না দিছিল পরশু দিনে। হ্যাঁ। তো আমি এর মধ্যে তো উনি এর আগে আমার কাছে গরু নিয়ে গেছিল, বুঝছে? হ্যাঁ। তো উনি বলতেছে যে আপনি যে আমার সালাইন ক্যালসিয়াম করে দিয়েছিলেন, হ্যাঁ, তো আমার এগুলো সালাইন ক্যালসিয়াম করে দিয়ে। আচ্ছা, তো কালকে সালাইন ক্যালসিয়াম করা হয়েছে, আজকে এই জন্য রেস্টে আছে। আমি কালকে সকালে এগুলো ডেলিভারি দেবো। আচ্ছা, এগুলো দেবেন কালকে সকালে। হ্যাঁ, কালকে সকালে। আচ্ছা, আর ওই দুটা আজকে চলে যাবে। ওই দুটা চলে যাবে আজকে। তো এই দুটা দেখা দিচ্ছি, মানে এগুলো কালকে সকালে একবার ছাড়তে পারি। আচ্ছা, যেহেতু মালিক নেই, হ্যাঁ, গরু যেহেতু মালিক নাই, নিজ দায়িত্বে পৌঁছায় দিতে হবে। আচ্ছা, ওইটার বয়স এটা 6 দাঁত, 6 দাঁত, দুধ? 6 দাঁত বয়স, এটা হাফ মুন্ডি একটা গরু। আচ্ছা, দুধ? দুধ 14 কেজি ঠান্ডা দুধ মাপে নিবি। 14 কেজি মাপে ঠান্ডা? 14 কেজি ঠান্ডা দুধ। আরে এরকম মুরগি নিতে চাইছিল এটা। মুরব্বী এটা 2 দিন দুয়াইছে উনি। নিতে আইছিল? 2 দিন দুয়াইছে 2 দিন। আচ্ছা, তারপরে এটা যখন আসলো একটু বড় তো এটা। হ্যাঁ, তখন সিলেক্ট করছে। আচ্ছা, এটার বাছুর কোনটা? এটার ওইটার বাছুর, এটার বাছুর হচ্ছে এই যে সব আছে। আচ্ছা, ওইটা। এই যে সব আছে। আগের বাচ্চা আছে। তারপরে? তারপরে এই যে এখানে এইটা দেখেন, হয়তো খালি কি পায়খানা শুরু করলো। এই বাইরে হয়ে একটু দৌড়াইলো তো, হ্যাঁ, ছুটে পালাইছে না। আচ্ছা, এই দৌড়াদৌড়ি করলো একটু, এই জন্য আলে। বাছুর কি ওইটা? না না, বাছুর না। তাহলে বাছুর বকনা বাছুর। আহ, বাছুর। ও ভিতরে? আচ্ছা, বকনা। এটা দুধ আছে 15টা, ঠান্ডা দুধ 15টা, 2 বেলায়। 15টা 2 বেলায়? 2 বেলা ঠান্ডা দুধ আছে 15টা। আচ্ছা, যাতে দেখেন ওলানের শেড আমি দুটো দিয়ে ওনাকে দিছি, আমার দায়িত্বে দিছি, বুঝছে? তো মানুষের এই যে কাছে- বাছুর। হ্যাঁ হ্যাঁ, এই বকনা। আচ্ছা, এটা হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা, উনি যে আমার দায়িত্বটা দিছে, আমি যদি দায়িত্ব মতো কাজটা না করি তাহলে এই বাড়ি শেষ। কথাটা বুঝলেন না? এই জন্য দায়িত্ব মতো সবকিছু মেনটেন করে এই গরুগুলো পাঠাবো কালকে। কালকে পাঠাবে। আর এই বকনাটা, বকনাটা এটা দিয়ে দিছি, এটা দিয়ে দিছি আর কি। এটা কাকে দিছেন? পুরস্কার। হ্যাঁ, গাভীর সাথে বকনা হবে। কোন গাভীর সাথে? ওই গাভীর সাথে, কেন? ওই গাভীর সাথে এই বকনা দিছি। না না না, এটা কিনে নিছে না, না। কিনে নিলেন মুরগি। মুরব্বী কত নিছেন এটা বকনাটা? ওর 65। 65,000। আচ্ছা, আচ্ছা, তাহলে এইটার দুধ কতটুকু দিচ্ছেন? এটার দুধ আছে 15টা, 15টা? এটার দুধ আছে 14টা। এটার দুধ আছে 14, 15, 14। এই জোড়ায় দিলাম হ্যাঁ, 3,60,000। 3,60,000। আচ্ছা, আচ্ছা, 57,000। 3,60,000। হ্যাঁ। আর এই জোড়া দিছি 4.5 লাখ। এই জোড়া দিছে 4.5 লাখ। 4.5 লাখ। ভাই গাভী হইলে হবে না, গাভীগুলোকে কিনছে মুরগি। এই গাভীগুলো যাতে মানে দুধে, আমি যেটা দুধ, আমি যদি ঠিক করে এগুলো মেনটেন করে আমি যদি এখানে দোয়াইতাম, এগুলো দুধ এটা দোয়া আমার 15-16 নামে আসতো, এটারও 15-16 নামে আসতো। আচ্ছা, আচ্ছা, কিন্তু এটা উনি খাচ্ছে, আস্তে আস্তে খাওয়াচ্ছে, কয় যে রস আছে, ই হবে। তো ওই জন্য আমি বললাম আপনার মতন আপনি খাওয়ান। আপনার মতো আপনি খাওয়ান এবং আপনি দোয়াই নেন। আচ্ছা, তো এই আর প্যাকেজ দিচ্ছেন না কেন? অনেকে তো প্যাকেজ হবে কালকে কি বার? সোমবার, সোমবার, মঙ্গলবার হবে। মঙ্গলবারে প্যাকেজ হবে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলেন। 01733 01733 18 93 93 63। 63। এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ঠিক। আমার দিনায় শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো, ওটা তো আছে, মানে তো পাবে, পাবে, ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা নেই। ঠিক আছে। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে বরিশাল এবং হবিগঞ্জ, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ। কি হয়েছে একটা গরু? আরে ওই যে স্যারে হুম 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 অবস্থাটা